Hello everyone, good morning. আমি ট্যাটু আর্টিস্ট প্রেমী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আবারও একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি। আমি ভাবছি যে সেই জার্নিটা তোমাদের সাথে কেন আমি শেয়ার করব না, কেন নয়। তো আজকে আমি যে জার্নিটা শুরু করতে চলেছি তার নাম আমি দিয়েছি বিগ জিরো টু বিগ হিরো। আর আজকের থেকে আমার ডে 1 স্টার্ট হচ্ছে। আজকের থেকে আমি যে জার্নিটা শুরু করতে চলেছি, আমি ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করি। আজকের থেকে আমার টার্গেট, আমি আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই বিগ জিরো আছি, বাট নিজেকে কি করে বিগ জিরো থেকে হিরো করতে হয় সেই জার্নিটা আমি আজ থেকে স্টার্ট করব। মানে আমি স্টার্ট অনেকদিন আগে থেকেই শুরু করে ফেলেছি, বাট আজকের থেকে তোমাদের সাথে শেয়ার করার ডে 1 স্টার্ট করব। আহ তাই জন্য আমি ভাবলাম আমার ফুল জার্নি, আপস ডাউন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমার এই জার্নিটা দেখতে ইচ্ছুক, বা আমার সাথে সাথে যারা নিজেদের বিগ জিরো থেকে বিগ হিরো হওয়ার জার্নিটা তোমরাও যদি স্টার্ট করছি বলে ভাবছো, বেশি লেট না করে স্টার্ট আজকের থেকে, এখন থেকে আমার ভিডিও দেখতে দেখতে শুরু করে ফেলো। তো চলো আর বেশি বকবক না করে এখন যাওয়া যাক জিমে। দিয়ে বেরোলাম, যাচ্ছি জিমে যাওয়া যাক। জিম দিয়ে বাড়িতে চলে আসার পর আর ভিডিও করার সুযোগ পাইনি, কারণ খুব তাড়াহুড়ো লেগে গেছিলো। তার মধ্যে বাইরে পড়ছে বৃষ্টি, আর আমাকে বৃষ্টি পড়ার আগে স্টুডিওতে আসতে হতো। তো তাই জন্য জিম দিয়ে বাড়িতে যাওয়ার পর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। বাট এখন আমি চলে এসেছি স্টুডিওতে। স্টুডিওতে এসে এখন করবো লাঞ্চ, কারণ খুব খিদে পেয়ে গেছে। কারণ জিম থেকে এসে একটা ডিম খেয়েছি, ডিম খাওয়ার পর আর কিছু খাইনি। তো এখন করব লাঞ্চ। আর আজকের লাঞ্চটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকের লাঞ্চে কী আছে সেটা একটু তোমাদেরকে বলে দিই। আজকের লাঞ্চে আছে হচ্ছে আমার চিকেন আর রাইস। ঠিক আছে, মানে চিকেন আর রাইস, মানে চিকেন দিয়ে রাইস দিয়ে, মানে ওয়ান পট মিল টাইপের একটা বানিয়েছি। তো খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর খেতে হবে। তো এখন আমি ওটা খাবো। পরিমাণটা কিন্তু মেপে, ঠিক আছে, কারণ আমি এখন ডায়েটে আছি, ফ্যাট লস জার্নিতে আছি, টোন বডি জার্নিতে আছি। তো তাই জন্য অবশ্যই ডায়েট মেনটেন করেই খাবো, যা খাবো না কেন প্রোটিন বেশি বেশি করে খাবো। তো যাই হোক, মানে আমার শরীর ওয়েট অনুযায়ী যতটা প্রোটিন খাওয়ার সারাদিনে ততটাই খাবো। তো যাই হোক, এখন করবো লাঞ্চ। খুব জোর খিদে পেয়ে গেছে, তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বেরিয়ে দিয়ে এখন একটু এটিএমে এসেছিলাম, কিন্তু এটিএমে টাকা তুলতে পারিনি। এখন যাচ্ছি বাড়ি। বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে নিজের রাতের ডিনারটা তো নিজেই বানাবো, যেটা বলেছিলাম। আমি কিন্তু রোজ, যেহেতু এখন ডায়েটের মধ্যে আছি, নিজের ডিনারটা নিজেই বানাচ্ছি। তো আজকে আমি অবশ্যই প্রোটিন তো রাত্রিবেলা আমাকে খেতেই হবে। রাত্রে না যখনই খাবো না কেন, প্রোটিন কনজিউম করতেই হবে। তো আজকে রাতে কোনো ভাত টাত কিছু খাবো না, কারণ আমি দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি। তো তাই জন্য আজকে রাত্রিবেলা ভাত খাবো না। আর আজকে আমার ডিনারে আছে, মানে ডিনারটা এখনো আমি তৈরি করছি, চিকেন আছে। তো চিকেনটা ফ্রিজে ছিল, বরফ হয়ে আছে বলে তাই চিকেনটা জলে ভেজাতে দিয়েছি বরফটা খোলার জন্য। আর চিকেনটা কিভাবে বানাবো, চিকেনটার যেভাবে বানাবো তার জন্য যা যা মশলাপাতি নেওয়ার সব এই বাটিতে নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি সেটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো। আর সবচেয়ে আগে বলো, আমার এই সুন্দর বাটিটা দেখতে কেমন হয়েছে। এই বাটিটা আমার অনেক ছোটবেলার বাটি, একদিনও ইউজ করিনি। আমার যে দিদিমা ছিল সে গিফট করেছিল, আমার মনে আছে। আমাকে আর দাদাকে সেম সেম দুটো বাটি। তো কেমন হয়েছে আজকে হঠাৎ মনে হলো এরকম একটা বাটিতে খাই। আর এই বাটিটা আমি অনেকদিন হলোই ভাবতাম যে খাবো খাবো খাবো, বাট আহ বের করে নেওয়া হতো না। বাট আজকে ভেবেছি যে না, আজকে খাবোই আমি এই নতুন বাটিতে। ছোটবেলাতে গিফট পেয়েছি, কিন্তু মানে আমার দিদা, মানে আমার যে মায়ের মা, তিনি এখন নেই। আর আমার যে দিদা, বাবার মা, যাকে আমি ঠাকুমা ঠাকুমা, মানে আমার যিনি ঠাকুমা হয় সে, তাকে আমি দিদা বলে ডাকি। তো আমার দিদারা মানে সবাই আমার প্রিয়, ঠিক আছে। তো যাই হোক, এই বাটিটা আমি সেই ছোটবেলায় পেয়েছি। ছোটবেলায় পাওয়ার পর আমি একদিনও ইউজ করিনি, কিন্তু তাই আজকে আমি ভেবেছি ইউজ করব। আর আজকে কি চিকেন বানাচ্ছি পুরোটা আমার ডায়েটের রেসিপি,
তো তোমরাও যদি এই চিকেনটা দেখতে চাও রেসিপিটা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমরা যারা ডায়েটে রয়েছো বা আমার মতন ডায়েট শুরু করছো নতুন নতুন, বা ডায়েট অলরেডি করছো, তারা তো খুব ভালোই জানো কিভাবে চিকেনটা রেডি হবে। বাচ্চা নিজেদের টেস্ট অনুযায়ী চিকেনটা রেডি করো। তো আমি চাইছি আমার টেস্ট অনুযায়ী, আমি আর একটা কথা বলে দিই, আমি কিন্তু রসিয়ে কষিয়ে তেল ঝাল মশলা দিয়ে রান্না করি, ঠিক আছে। এখন যেহেতু ডায়েটে আছি আর আমার আমার গোলস অন্য কিছু, তো সেই গোলসে পৌঁছানোর জন্য আমাকে যা যা কিছু করতে হয় সবকিছু আমি করতে একদম রেডি, সব সময়ের জন্য রেডি। তো আজকে আমি সেইভাবে তেল ঝাল মশলাপাতি সব কম থম দিয়ে আমার রাতের ডিনারটা বানাবো। আর বেশি বকবক না করে আমি ম্যারিনেশনটা করে রাখবো। এখানে রেডি হচ্ছে কচু ভাজা, গোল গোল করে কচু ভাজা। বাড়ির সবার জন্য রেডি হচ্ছে, তারা আজকে রাত্রিবেলা ডিনার মানে এই কচু ভাজা এইটা তো থাকছে, তার সাথে আরো অনেক কিছু থাকছে। বাট বাট আমি কিন্তু এই কচু ভাজা আমি খাচ্ছি না। আমার প্রিয় এই কচু ভাজাটা যেটা তোমাদেরকে দেখাচ্ছে সেটা কিন্তু আমিই ভাজছি, ঠিক আছে। কিন্তু আমি এই কচু ভাজাটা আমার সত্যি খুব প্রিয়। মানে যারা এই কচু ভাজা খেয়েছো তারা তো জানবেই, গরম গরম ভাত দিয়ে এই কচু ভাজার সঙ্গে কিচ্ছু লাগে না, বিশ্বাস করো। শুধু একটা কাঁচা লঙ্কা আর সাথে একটা পেঁয়াজ, আর কিচ্ছু লাগে না এই কচু ভাজাটা। যাই হোক, কিন্তু আমি যে গোলসে আছি সেই গোলস তো এসব খেলে হবে না। তো তাই জন্য আমার রাতের ডিনার হেলদি অ্যান্ড টেস্টি প্রসেসে ওখানে ওখানে রেডি হবে। ম্যারিনেশন এখনো বাকি রয়েছে, ম্যারিনেশন এখনো কিছু করিনি। আগে আমি কচু ভাজাটা করে দিচ্ছি বাড়ির সবার জন্য, করে তারপর আমি আমার ডিনারটা কমপ্লিট করব। আমি চিকেনটা কি কি দিয়ে বানাচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে রাত্রিবেলা আমি আমার জন্য 100 গ্রাম চিকেন বানাচ্ছি, আর আমার এই সুন্দর বাটিটায় চিকেনটা বানাচ্ছি। আর এই সুন্দর বাটিতে কি কি মশলা দিয়েছি চিকেন বানানোর জন্য, হেলদি অ্যান্ড টেস্টি চিকেনের জন্য কি কি মশলা দিয়েছি সেটা তোমাদেরকে একটু বলে দিই। ছোট চামচে 1 চামচ দই, আর একটু তন্দুরি মশলা, ঠিক আছে। তন্দুরি মশলাটা মানে খুব সুন্দর লাগে, তন্দুরি মশলা দিয়েছি। একটু রসুন, একটু আদা, আর একটু নুন। আর আমার কাছে এখন শুকনো লঙ্কা অ্যাভেলেবেল নেই, শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাভেলেবেল নেই। বাট আমার কাছে অন্য জিনিস অ্যাভেলেবেল আছে। ডমিনোস থেকে দাদা কিছুদিন আগে ওই পিৎজা খেয়েছিল, সেই পিৎজার কিন্তু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স রয়েছে। এই যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, আর সেই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা আমি এই চিকেনটার মধ্যে একটু টপিংস হিসাবে ইউজ করব। আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ইউজ করব। তো আমার ম্যারিনেশন রেডি হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। বিশ্বাস করো, আজকে দিদা এত সুন্দর একটা কচুর বাটা বানিয়েছে, মানে সেটা না খেয়ে মানে আমি লোভে পড়ে, সত্যি বলছি লোভে বলে একটুখানি ভাত ওই কচু পাতা দিয়ে খেয়েছি। তোমরা দেখতেই পেলে। আমি বলেছিলাম যে ভাত খাবো না, বাট আমার প্লেটিংয়ে ভাত দেখে তোমরা আবার কিছু ভেবো না, কারণ কি করবো বলো, কচু বাটাটার জন্য আমাকে খেতেই হলো। মানে চুমু কচু বাটা, মানে ওই কচু বাটা কেউ যদি মানে কি বলবো হাজার হাজার খাওয়ারও দিয়ে দেয়, ওই কচু বাটা দিয়ে তো তোমাকে খেতেই হবে, একবার না একবার খেতেই হবে। আর আমার দিদা উফ অসাধারণ বানায়, অসাধারণ বানায়। তো যাই হোক, আমি অল্প একটু ভাত নিয়েছি, কচু বাটা দিয়ে খেয়েছি, দুর্দান্ত লাগলো, পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ডিনার। আজকে সারা দিন এইভাবেই কাটালাম। আর এখন একটু বসলাম, একটুখানি বসে করব স্কিন কেয়ার করে তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠে তো আবার জিমে যেতে হবে নাকি। তো কালকে ভাবছি শ্যাম্পু করতে হবে, মাথা আঠা আঠা হয়ে গেছে, তেল তেল হয়ে গেছে, কালকে শ্যাম্পু করতে হবে। তো অনেক কাজ আছে কালকে। তো চলো, আজকে ভিডিওটার মতন এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও তো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, গুড নাইট, টাটা।